হ্যালো বন্ধুরা, আজকে ছিল বাঙালির নতুন বছর পয়লা বৈশাখ। তো দেখো এদিকে কিন্তু মা মাটন রান্না শুরু করে দিয়েছে। তো এদিকে মাটন রান্না হচ্ছে, আর এদিকে দেখো কিছুদিন আগে যে মিশো থেকে বেডশিটটা আমি অর্ডার করেছিলাম, সরি ফ্লিপকার্ট থেকে। তো দেখো এই চাদরটা কিন্তু বিছানায় পাতা হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এদিকে কিন্তু আজকে রান্না হবে পোলাও। তো দেখো পোলাওয়ের সব কিছু এখানে কিন্তু রেডি করা হয়েছে। আর তারপর এদিকে আমি দেখো হাতের মধ্যে ফটাফট নেল পালিশ পরে নিয়েছি, তো হাতেও পরে নিয়েছি, এই যে পায়েও পরে নিয়েছি। তো তারপরে দিয়ে কিন্তু পোলাওটা রেডি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এদিকে কিন্তু এই যে থালায় করে সব বেড়ে নেওয়া হয়েছে, আর এদিকে বিপ্লবও চলে এসেছে। দুজনে মিলে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে বিকেলবেলা আমরা নতুন জামা পরে ঘুরতে বেরিয়ে গেছি। তো নতুন বছর বলে কথা, নতুন জামা পরে তো ঘুরতে যেতেই হবে। তো এদিকে দেখো আমি একটু এদিকে ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, আর দুজনে মিলে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি ঘুরতে। তো এখন চলে আসলাম টোটোতে, আমরা উঠবো। টোটোতে করেই দেখো চলে আসলাম সোজা রাজবাড়িতে। তো রাজবাড়িতে এসে দেখছি খুব একটা কিন্তু সেরকম ভিড় নেই। তো যদিও আস্তে আস্তে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো সেখানে কিন্তু আমরা পার্কটার ভেতরে আর ঢুকলাম না, বাইরের দিকেই একটু ঘোরাঘুরি করছি। আর এই দেখো এটা হচ্ছে রাজবাড়ির দেখো পুকুরটার সামনেটা। আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিল, জানো তো, খুব ভালো লাগছিল কিন্তু, মানে গরম থাকলেও কি বলো তো, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এই দেখো রাজবাড়ির এই যে দিঘিটা, এটার সামনে কিন্তু অনেকে বসেছিল। তারপর এখন দেখো হয়ে গেছে সন্ধেবেলা, এখন ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর চলে আসলাম এখানে ফালুদা খেতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাজু শেক। তারপর ওটা খাওয়ার পর এইবার দেখো রাস্তায় কত জ্যাম লেগে গেছে, দেখেছো? তো এখান থেকে এখন আমরা চলে আসলাম বিপ্লবের হচ্ছে বন্ধুর বইয়ের দোকানে। তো এখান থেকে ওকে দেবে এখন প্যাকেট, তো আমরা এখন প্যাকেট নিয়ে নিয়েছি। আর তারপরে এখন আমরা যাচ্ছি কিন্তু আমাদের এখানকার যোগমায়া কালীবাড়িতে। মানে এখানে কিন্তু খুব সুন্দর দেখো মেলার মতন বসে। আর দেখো যাওয়ার সময় দেখছি সোনার দোকানগুলো কত সুন্দর সাজিয়েছে। বিশেষ করে আমার কিন্তু এই দোকানটা বেশ সাধারণত ভীষণ ভালো লেগেছে। তো এটার সামনে দাঁড়িয়ে আমিও কটা ছবি তুলে নিয়েছি। দেখো কত সুন্দর সাজিয়েছে দোকানটার সামনেটা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে ওখান থেকে আমরা এখন চলে আসলাম যোগমায়া কালীবাড়িতে। তো দেখো এখানে কত সুন্দর মেলার মতন কিন্তু বসেছে। আর তারপর চলে আসলাম কালীবাড়ির ভেতরে। আর এখানে তো দেখো মানে পা দেওয়ার জায়গা নেই, মানে এত পরিমাণে ভিড়, মানে ভেতরে তো ঢোকাই যাচ্ছে না। দেখছো কতটা ভিড়, সামনে ভেতর দিকে তো প্রচণ্ড পরিমাণে একদম পুরো ভিড় হয়ে গেছে। তো এখানে ঠাকুর প্রণাম করে নিলাম। ঠাকুর প্রণাম করা, তো এরপর আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। আর এই কালী মন্দিরের পেছনেই কিন্তু লোকনাথ মন্দির। আর দেখো লোকনাথ মন্দিরে আসতে চোখে পড়লে ছোট্ট পুচকিয়া, কতটা কিউট দেখতে। তো এবার এখানে প্রণাম করে আমরা চলে আসছি বাড়ি। আর আজকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।